কি ব্যাপার, আজকে আদর একটু বেশি করছো? মনে হচ্ছে নতুন বিয়ে করেছি। নতুনই তো, আমরা আরো কয়দিনই বা বিয়ে করেছি। আর তাছাড়া আমি বুঝি তোমাকে এরকম আদর করি না? করো, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু এত বেশি আদরও করো না। যাই হোক, তুমি তো আমাকে বিয়ে করেছো জিদের বসে। বাবা আজ আমাকে কি বলেছে জানো? কি বলেছে? তোমার বাবা আজ আমাকে বলেছে আমাদের বিয়ের পার্টি বিশাল বড় সেলিব্রেশন করে বিয়ের পার্টিটা উদযাপন করবে। আমার যে কি ভালো লাগতেছে জানো, খুব খুশি লাগতেছে, আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। আচ্ছা যাই হোক, শোনো না, তোমার বিজনেস কেমন চলছে? হ্যাঁ ভালো, কিন্তু একটু চিল্লাচিল্লি বেশি হয়, কিন্তু মন্দ লাগছে না। আচ্ছা, একটা কথা, হ্যাঁ মনোযোগ দিয়ে শোনো না। শুনছি তো, বলো। আমি না একজনকে চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছি। কি চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছো? আরে বুঝুনি, মানে আমি একজনকে বলেছি, মানে যেটা আমি না, যেটা আমি পারি না, আমি এটার চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছি। কি সেটা? আমি ঝগড়া পছন্দ করি না, এটা তোমার মাকে আমি বলেছি। তোমার মায়ের সাথে আমার বিতর্ক হয়েছে, মানে এটা নিয়ে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে। যদি আমি এই চ্যালেঞ্জে জিততে না পারি তাহলে একটা প্রেস্টিজ ইস্যু না, বলো? তোমরা শাশুড়ি আর বউ সে শুরু থেকেই দেখছি সাবার বেজি, বুঝছো? আমি আর আমার বাবা অসহায়ের মতো তোমাদের ছোবল খেয়েই যাচ্ছি। কবে এটা বন্ধ হবে সে অপেক্ষায় আছি। তুমি যেদিন আমার সঙ্গে থাকবা সেদিন অবশ্যই তোমার পাশে আছি। আমি চাই এই সংসারে শান্তি ফিরে আসুক। আমার হয়ে তোমার মার সাথে ঝগড়া করতে হবে। অসম্ভব। এই তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি ছেলে হয়ে আমার মায়ের সাথে ঝগড়া করব? হ্যাঁ, আর তুমি জানো না আমি ঝগড়া পছন্দ করি না। আমি ঝগড়া পছন্দ করি নাকি? হ্যাঁ, এই অসম্ভবকে তোমাকেই সম্ভব করতে হবে, আর যদি না করো আমি কিন্তু সুইসাইড করব। আরে আরে বলো কি? হ্যাঁ আমি ঠিক বলতেছি। তবে হ্যাঁ, শোনো, তোমাকে ভাষা খারাপ করতে হবে না, খালি আমি যেভাবে যেভাবে বলবো তুমি সেভাবে সেভাবে করবা। একবার যদি আমি জিতে যাই তাইলে তোমার মায়ের সাথে আমি আর কখনো ঝগড়া করবো না, প্রমিস। তোমাকে ধরে প্রমিস করছি। এই শর্তে রাজি হওয়া যায়?